দিনটি ছিল 5th জুলাই আর সেদিন ছিল উল্টো রথ। তো উল্টো রথের দিন কি করেছি সেটাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। প্রথমে একটু ভিডিও বানাবো বলে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর সোজা রথের দিনে আমি বেরোতে পারিনি, তাই ভাবলাম যে উল্টো রথেই একটু বেরোই। আর আমাদের বাড়ির বড় কর্তা দেখো একদম রথের সামনে সোজা দড়ি টানতে টানতে এগিয়ে চলেছে, আর তার সাথে আমাদের পাড়ার কিছু মানুষ ছিল। কিন্তু এইবারে উল্টো রথে দেখছি অনেক মানুষজন কম, তবে সোজা রথে ব্যান্ড পার্টি বাজনার সাথে প্রচুর মানুষ বেরিয়েছিল, অনেকটা দূর অবধি গিয়েছিল। কিন্তু উল্টো রথে আমাদের শুধু পাড়াটুকুই বেরোনো হয়েছিল। সন্ধেবেলা ফিরে এসে আমরা প্রসাদ খেয়ে চলে এসেছি বাজারে, আর বাজারে ঢুকেই দেখছি যে গণখাটি থেকে একটা রথ এসছে, আর সেই রথের মাথার উপর বসে আছে পুচকি একটা ভগবান। আর এই রথের সাথে দেখলাম প্রচুর মানুষ বেরিয়েছে, তার সাথে বড় বড় বক্সও এনেছে। আর এইদিকে কিছুক্ষণ ওয়েট করার পরে তারাহাটের রথটাও এলো। ছোটবেলায় আমি মা বাবার সাথে এই রথটাই টানতে যেতাম, আর তারপরে রথ আসার পরে দেখছি পুচকি একটা বাচ্চা মেয়ের নাচ, সবার নাচের মধ্যে ওর নাচটাই আমার সেরা লেগেছে। তারপর ভোগ প্রসাদ খেয়ে আমি আর মা চলে এসেছিলাম একটা দোকানে। আর এখানে আসার কারণ হচ্ছে দাদা আর বৌদি এখান থেকে একটা ড্রেসিং টেবিল পছন্দ করে গেছে, কিন্তু আমার এই ড্রেসিং টেবিলটা মোটামুটি ভালো লেগেছে। তার থেকেও বেশি ভালো লেগেছে এই যে একটা অ্যাস্থেটিক ড্রেসিং টেবিল, যেটার দামটাও ছিল প্রচুর। তার মধ্যেই এসে দেখছি ভাইপো বিছানা পেয়ে লাফালাফি করতে করতে শুয়ে পড়েছে, তাই ওকে জোর করে নিয়ে বাড়ির পথে চলে এসেছি। এখানে আমরা ওয়েট করছি, আর ওকে জোর করে আনার জন্য আমাকে একটু ওর কাছে, বুঝতেই পারছো তোমরা ব্যাপারটা। তারপরে আর কি মাকেও অভিযোগ করছে যে দেখো মা, পিপি ভিডিও করছে। তো আজকের কাহিনীটা ছিল এইরকমই। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।